আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য কৃষি শিক্ষা সাজেশন নিয়ে এলাম। তোমাদের মধ্যে অনেক বেশি রিকোয়েস্ট ছিল সবার আগে কৃষি শিক্ষা সাজেশনটা একটু দেওয়ার জন্য, কারণ এই কৃষি শিক্ষায় তোমাদের রেজাল্ট সবসময় খারাপ হয়। তার জন্য আমি তোমাদের জন্য দুইটা বিষয় নিয়ে আসব। অনেকগুলো বিষয় আমরা এখানে একসাথে দেখব। তোমাদের কিন্তু অধ্যায় যেগুলো নাই এগুলো আমি খালি রেখেছি, এগুলো তোমাদের প্রয়োজন নাই, এগুলো তোমাদের নাই। অধ্যায়গুলো যেগুলো আছে সেগুলো আমি স্টার মার্ক দিয়ে মোটামুটি গুরুত্বটা বোঝাতে চেয়েছি, কিন্তু তাও এতে কোনো কাজ হবে না, কারণ এখান থেকে সৃজনশীল তোমাকে শুধু 5টাই আনসার করতে হবে। এখান থেকে তোমাকে সবগুলোই অধ্যায় পড়তে হবে, কারণ তোমাদের 26-এর শর্ট সিলেবাস। এর উপর হলো যে তোমাদের এমসিকিউ প্রতিটা অধ্যায় থেকে আসবে। তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অধ্যায়ের উপর যে সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন, কোন কোন কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ইনশাআল্লাহ তোমাদেরকে 8 থেকে 9টা তোমাদেরকে কোয়েশ্চেন দিব এবং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব। এখান থেকে আশা করি যে তোমাদের এমসিকিউ প্রতি অধ্যায় ভিত্তিক যে সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, সেগুলো ইনশাআল্লাহ কমন পড়বে। চলো আমরা প্রথম থেকে দেখে নিই। প্রথমে অধ্যায়গুলো একটু দেখে নিবে। তোমাদের পুরোপুরি অধ্যায়গুলো একটু ভালো করে ধারণা নিলে ইনশাআল্লাহ আমি মনে করি যে তোমাদের পরীক্ষায় অনেক ভালো একটা রেজাল্ট হবে। 4টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আগে আলোচনা করি। সৃজনশীল টাইপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কি ধরনের হবে। এরপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এসকিউ টাইপগুলো কেমন হবে আমরা এসকিউ টাইপ নিয়েও আলোচনা করব। দাগানো বই নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আগে আমরা এখানে কিছু প্রথম অধ্যায়ের যে সব প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সংক্ষিপ্ত কোয়েশ্চেনের মধ্যে যেগুলো আসতে পারে, মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করা হয় কেন? এই কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। এগুলোর উত্তরগুলো তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে, অথবা নিজেরা খুঁজে নিবে। তোমাদের বই সবার বইয়ে থাকবে, বই বলো গাইড বলো যেখানে বলো থাকবে এগুলো। 2 নাম্বার, ভূমিক্ষয় বলতে কি বোঝায়? এটি কত প্রকার ও কি কি? ভূমিক্ষয় আমরা জানি প্রধানত 2 প্রকার, এরপরে ভাগ করা হয়েছে, সেগুলো আমরা দেখব একটু পরে। 3 নাম্বার, ডোলে কিভাবে বীজ সংরক্ষণ করা যায় সেটি নিয়েও আমরা আলোচনা করব। 4 নাম্বার, বীজ কেন সংরক্ষণ করা প্রয়োজন, কেন আমরা করব সেটা নিয়ে আলোচনা করবে। 5 নাম্বার, মাছ ও গবাদি পশুকে সম্পূরক খাদ্য প্রয়োগের প্রয়োজনীয়তা তোমাকে লিখতে হবে। এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি, উত্তরের সাপেক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। 7 নাম্বার, খাদ্য খোলা অবস্থায় রাখলে গুণগত মান নষ্ট হয় কেন, ব্যাখ্যা করতে হবে। এরপর অধ্যায় 1-এর জ্ঞানমূলক যে কোয়েশ্চেনগুলো আসতে পারে ক নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে সেখান থেকে আমরা 9টা বাছাই করেছি। ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে আর বাইরে যাবে না। আমি তোমাদেরকে এতটুকু সিউরিটি দিতে পারছি যে এখান থেকে 9টার বাইরে ইনশাআল্লাহ যাবে না। তোমরা এই 9টা খুবই ভালো করে দেখলে ইনশাআল্লাহ কমন পড়বে। এর পাশাপাশি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি। তোমাদেরকে যে দাগানো বই বললাম যেখান থেকে এক্সিট কমন পড়ে, এই যে যেমন ধরো আমি এগুলা স্টার চিহ্ন দিয়েছি, কোনটা কতে আসবে সেগুলো মার্ক করেছি, কোন কোন লাইনগুলো পরীক্ষা আসে সেগুলো তোমাদের জন্য আলাদা করে বাছাই করেছি। এখানে পুরো অধ্যায় থেকে যদি কোনো কিছু আসে, এই 30টি অথবা 5টি ভাগ এগুলো আসতে পারে। এভাবে করে তোমাদের যে কোনো বই, এসএসসি লেভেলের যে কোনো বই তোমরা চাইলে দাগানো আকার আমাদের কাছ থেকে নিতে পারো। এখানে থাকা যে নাম্বারটি আছে এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে। যে বিষয়গুলো আসে সেগুলোকে আমরা স্টার মার্ক দিয়ে আলাদা করে রাখার চেষ্টা করেছি, যে এখান থেকে হুবহু কমন পড়বে। এই যেমন ধরো এটা থেকে তোমরা একটা কমন পাবে ইনশাআল্লাহ। এভাবে করে তোমাদের পুরো বই নিয়ে একটা বিস্তারিত গবেষণা এবং আলোচনা করা হয়েছে। তোমরা যদি বইগুলো নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে তোমরা চাইলে নিতে পারো। আশা করছি এগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসবে। এর পরবর্তীতে যদি আমরা যাই, জ্ঞানমূলক বীজ সংরক্ষণ কাকে বলে সেটি একটু ভালো করে দেখবে। 2 নাম্বার, মিল্ক রিপ্লেসার কি, ভালো করে দেখবে। 3 নাম্বার, বীজ প্রক্রিয়াজাতকরণ বলতে কি বোঝায়, এটি ভালো করে দেখবে। 4 নাম্বার, বীজ বিপণন কাকে বলে, এটিও দেখবে। 5 নাম্বার, সম্পূরক খাদ্য কাকে বলে, এটিও দেখবে। এরপর 6 নাম্বার, কাপ স্টার্টার কি, এটি ভালো করে দেখবে। 7 নাম্বার, মাটি কাকে বলে। 8 নাম্বার, এলজি কি, খুব বেশি 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 গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে, ফোড়াই ফেলবে একবারে। 9 নাম্বার, কৃষি প্রযুক্তি কি, সেটিও খুবই ভালো করে দেখবে। এরপরে অনুধাবনমূলক কোয়েশ্চেন, এগুলা খুবই ভালো করে দেখবে। এরপর 1 নাম্বার দেখো, বীজ সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাতকরণ করা প্রয়োজন কেন, ব্যাখ্যা করো, এটি আসবে পরীক্ষায়। ভূমিক্ষয়ের জন্য মানুষ কিভাবে দায়ী, ব্যাখ্যা করো। 3 নাম্বার, এলজি অত্যন্ত সম্ভাবনাময় পুষ্টিকর পশু খাদ্য কেন গুরুত্বপূর্ণ, কেন সেটি ব্যাখ্যা করতে হবে। 4 নাম্বার, কোন ধরনের ভূমিক্ষয়ের ফলে কৃষি যন্ত্রপাতির ব্যবহার অসুবিধার সৃষ্টি হয়, ব্যাখ্যা করো।
5 নাম্বার, চিংড়িকে সন্ধ্যায় খাবার দিতে হয় কেন? খুব বেশি 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 গুরুত্বপূর্ণ, এটি ভালো করে দেখবে। বিগততে আমি দেখেছি অনেকবার এসেছে। মিল্ক রিপ্লেসার বলতে কি বুঝো, এটিও খুবই বেশি গুরুত্বপূর্ণ। আর 7 নাম্বার, দোআঁশ মাটিকে আদর্শ মাটি বলা হয় কেন? ফসলের প্রকারভেদের কারণে জমি চাষের তারতম্য হয় কেন? খুব বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমাদেরকে বলছি, তোমাদের যদি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং বাকি অধ্যায়গুলোর ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আলোচনাগুলো দিব ইনশাআল্লাহ।